ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি সেই বংশ পরম্পরায় ব্রাহ্মণের ছেলেও ব্রাহ্মণ হতে পারে না। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগতম ঈশানু কথায়। তো আজ আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটা ঘটনা শুনব। একবার শিয়ালদা থেকে একটা ট্রেন ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তখন সেই ট্রেনে প্রথমেই কিছু যাত্রীরা এসে তাদের ব্যাগ বা কম্বল ইত্যাদি রেখে তারা জায়গা দখল করে নিয়েছে। অনেকে শুয়ে পড়েছে, অনেকে বসে পড়েছে, বসে তারা জায়গা নিজেদের মতো দখল করে নিয়েছে। সবাই সমান টাকা দিয়ে টিকিট কিনেছে, তার মানে সবাই যেতে পারবে, সবাই উঠে বসে আছে। এমন সময় তার কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়বে, এমন সময় কিছু যাত্রীরা এসেছে, কিছু যাত্রীরা দৌড়ে এসেছে। দৌড়ে আসার পর তাদেরকে উঠতে দিচ্ছে না, বলছে না না, এই বগিতে জায়গা খালি নেই, তোমরা অন্য জায়গায় যাও, অন্য দিক দিয়ে যাও। তো এর মধ্যে কিছু শক্তিশালী ব্যক্তি ছিল, তো তারা নিজেদের বল প্রদর্শন করে তারা উঠে পড়েছে। ট্রেন চলতে শুরু করেছে, সবাই বসে আছে, কেউ শুয়ে আছে। তো ট্রেন চলতে চলতে নৈহাটি পর্যন্ত এসেছে। নৈহাটি পর্যন্ত আসার পর এখন নৈহাটি থেকে কিছু যাত্রী আবার উঠতে চেয়েছে। তখন যারা জোর করে শিয়ালদা থেকে উঠেছিল তারা আবার বাধা দিচ্ছে। তো তারা বাধা দিচ্ছে, বলছে না জায়গা নেই, তোমরা অন্য জায়গায় যাও। সেখান থেকেও, নৈহাটি থেকেও কিছু যাত্রী জোর করে উঠে গেছে। তারপর আবার ট্রেন চলতে শুরু করেছে। তো সবাই বসে আছে। ট্রেন যখন রানাঘাটে এসে পৌঁছালো, তখন আবার কিছু যাত্রীরা এসেছে ট্রেনে উঠবে বলে। তখন যারা বসে আছে, যাদেরকে নৈহাটিতে বাধা দেওয়া হয়েছিল বা কৃষ্ণনগরে বাধা দেওয়া হয়েছিল, তারাই আবার বাধা দিচ্ছে, না তোমরা উঠতে পারবে না, উঠতে হবে না, অন্য জায়গা দিয়ে যাও, অন্য বগিতে যাও, এখানে জায়গা নেই। তো তারাও আবার অনেকে জোর করে ট্রেনের মধ্যে উঠলো। তো বর্তমান গতানুগতিক বর্ণাশ্রম ব্যবস্থায় আমাদের মানসিকতাও এইরকম। একবার কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো একটা উচ্চ পদে কোনো একটা জায়গায় প্রবেশ করতে পারে, তখনই তারা কি মনে করে যে আমি এটাকে অধিকার করে নিলাম। তারপর থেকে শুরু হয়ে যায় যে না, আমি আমার পর আমার পুত্র, আমার পৌত্র, বংশ পরম্পরা ক্রমে সেই পরম্পরা চলতে থাকবে। কিন্তু আদর্শ পরম্পরা ব্যবস্থা এরকম নয়। বর্ণাশ্রম ব্যবস্থার কথা বলা হচ্ছে যে ভগবান গীতায় বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। চারটি বর্ণ ভগবান নির্দেশ করেছেন কিসের মাধ্যমে? গুণ এবং কর্মের মাধ্যমে। তো এছাড়া ভাগবতমে বলা হচ্ছে, ইয়স্য ইল্লক্ষণং প্রক্তং পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যত ততন্যৈব বিনির্দেশত। অর্থাৎ মানুষের ভিন্ন ভিন্ন বর্ণের ভিন্ন ভিন্ন লক্ষণ বলা হয়েছে। সেই সেই লক্ষণ যার মধ্যে যেরকমভাবে দেখা যাবে, সেই বর্ণেই তাকে নির্দেশ করা হবে। কেবল জন্মের দ্বারাই কখনো এই বর্ণ নিরূপণ করা হয় না। তাই এই ভাগবতম এবং গীতার বাক্য অনুযায়ী আমরা কখনোই কাউকে জন্মের দ্বারা আমরা তার বর্ণ নিরূপণ করতে পারি না। আমরা একটা প্রবাদ শুনে থাকি যে বলে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তো সেই কথাই মূল কথা। বলতে চাই কি, যে না, জন্মের মাধ্যমে কখনোই কেউ তার বর্ণ লাভ করতে পারে না, তার মধ্যে সেই গুণ থাকতে হবে। ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি সেই বংশ পরম্পরায় ব্রাহ্মণের ছেলেও ব্রাহ্মণ হতে পারে না। সেই নীতিটাই আমাদের শেখার জন্য আমাদের আজকের এই গল্প। হরে কৃষ্ণ।